কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের নোটিশ ঘিরে বিতর্ক। নোটিশে পুরসভার হিন্দি মাধ্যম স্কুলে ঈদের জন্য দুদিন ছুটি বাতিল করা, বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করা হয়েছে। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? বিরোধীরা সরব হতেই ফের নোটিশ জারি করে পুরনো নোটিশ বাতিল করার কথা জানানো হয় এবং ছুটির নোটিশ বিতর্কে শোকজ করা হয়েছে কলকাতা পুরসভার শিক্ষা বিভাগে চিফ ম্যানেজার সিদ্ধার্থ শঙ্কর ধারাকে। বিস্তারিত জানবো, অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন। অর্ণব, ঠিক কি কারণে এই বিতর্ক? দেখো, গতকাল একটি বিজ্ঞপ্তি জারি হয় যেখানে বলা হয় যে ঈদের দুদিন ছুটি দেওয়া হচ্ছে হিন্দি মাধ্যম স্কুলগুলোতে, এবং তার পাশাপাশি তারপরের লাইনেই যেটা লেখা হয় যে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করা হচ্ছে। তো স্বাভাবিকভাবে ঈদে দুদিন ছুটি দেওয়া হলো এবং বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করা হলো, এই একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং তারপরে থেকেই কিন্তু বিতর্ক দানা বাঁধতে থাকে। অশোক কুমার সিনহা যিনি রয়েছেন বিজেপির এই সমস্ত যে কর্মচারী ইউনিয়নের যারা রয়েছেন, তারা কিন্তু সমাজ মাধ্যমে এগুলো পোস্ট করতে থাকেন যে কেন এরকম হচ্ছে, কেন এই ধরনের ঘটনা ঘটছে, এগুলো নিয়ে তারা পোস্ট করতে থাকেন। এবং তারপরই এই নিয়ে যখন তোলপাড় হতে শুরু করে, তার মাঝখানেই আজকে বলা হয় যে এই পুরো বিজ্ঞপ্তিটি বাতিল করা হলো। তবে এই বিজ্ঞপ্তি বাতিলেই কিন্তু পুরো বিষয়টি থেমে থাকেনি। এই একটি আলাদাভাবে মিডিয়া নোট পাঠানো হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে, যেখানে বলা হয়েছে যে এটা তো তোমার সরকারি নিয়ম মেনে ছুটি হবে, ছুটিটা একদমই যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেরকম ভাবে হবে না। এবং যিনি বিজ্ঞপ্তি দিয়েছেন তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির নির্দেশ ছাড়াই তিনি এরকম ভাবে একটা বিজ্ঞপ্তি দিয়েছিলেন। এবং তা বলেই কিন্তু ক্ষান্ত হয়নি, তার সঙ্গে সঙ্গে এটা বলা হচ্ছে যে কেন তিনি এরকম, যে আধিকারিক এই নোটিশ দিলেন, কেন তিনি এই ধরনের নোটিশ দিলেন, কি উদ্দেশ্যে তিনি দিলেন, সেটাও কিন্তু খতিয়ে দেখা হবে, এমনটা বলা হয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতেই এই ডিপার্টমেন্টাল যে অ্যাকশন, সেই অ্যাকশন নেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে কি উদ্দেশ্যে তিনি এই ধরনের একটা নোটিশ দিলেন, যেখানে এই ধরনের কোনো সিদ্ধান্তের কথাই কলকাতা পুরসভা বলছে তারা নেই, যে ঈদেতে যে দুদিন ছুটি দেওয়া হবে আর বিশ্বকর্মা পুজোর ছুটি তুলে দেওয়া হবে, এই ধরনের কোনো সিদ্ধান্তই তারা নেননি। হঠাৎ করে আধিকারিকের মাথায় এসছে এবং তিনি দিয়ে দিয়েছেন, এবং কেন দিয়েছেন, কি উদ্দেশ্যে দিয়েছেন, সেই পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ অর্ণব তোমাকে। যে নোটিশ ঘিরে বিতর্ক, অর্থাৎ কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের তরফ থেকে যে নোটিশ দেওয়া হয়, যেখানে হিন্দি মাধ্যম স্কুলে ঈদের জন্য দুদিন ছুটি কিন্তু বাতিল করা হয়েছিল বিশ্বকর্মা পুজো ছুটি, এবং বিরোধীরা আইনের সরব হতেই ফের নোটিশ জারি করা হয় এবং পুরো নোটিশ বাতিল করার কথা জানানো হয়। এবার কলকাতা শহরে বিশ্বকর্মার ছুটি বাতিল করা হলো এবং বিশ্বকর্মার ছুটি বাতিল করে কলকাতা কর্পোরেশনের স্কুলগুলিতে ঈদুল ফিতরের ছুটি দুদিন করা হলো। সারা ভারতবর্ষে ঈদুল ফিতরের ছুটি একদিন হয়, কিন্তু কলকাতা কর্পোরেশন যেহেতু জনাব ফিরহাদ সুহরাওয়ার্দী হাকিমের দ্বারা শাসিত, যিনি দাওয়াত ইসলামের কথা বলেন, তাই এখানে দুদিন করা হলো। রাজ্যের মুখিয়া মাননীয়া অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলতে পারেন, তার মেয়র, তার প্রিয় ববি কলকাতা কর্পোরেশনে বিশ্বকর্মার ছুটি বাতিল করে ঈদের ছুটি দুদিন বাড়াবেন, সেটাই তো স্বাভাবিক। একটা সার্কুলার চিফ ম্যানেজার শিক্ষা বিভাগ করেছে, যেটা তার এখতিয়ার বহির্ভূত, তিনি কোনো পলিসি ডিসিশন নিতে পারেন না। কলকাতা কর্পোরেশনের ছুটির তালিকা তৈরি হয় রাজ্য সরকারের ছুটির তালিকাকে মেনে, সেইটাকে দেখেই তৈরি হয়। তিনি তার বাইরে এরকম একটা সার্কুলার করার তার ক্ষমতা নেই। এই সার্কুলারটা যখনই আমাদের নলেজে আসে, সাথে সাথে এই সার্কুলার ক্যান্সেল করা হয়। মিউনিসিপ্যাল কমিশনার চিফ ম্যানেজার এডুকেশন ডিপার্টমেন্টকে শোকজ নোটিশ জারি করেছে। আমরা এর বিরুদ্ধে, আমরা এটা খুব সিরিয়াসলি নিয়েছি এই ম্যাটারটাকে। আমরা এর বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেওয়ার, ডিসিপ্লিনারি পদক্ষেপ, আমরা সেটা নেব।